ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ আমরা আলু পনির বিরিয়ানি বানাবো। আমরা ভাতটা করে নিয়েছি, রাইসটা করে নিয়েছি। দেখুন, লং গ্রেন বাসমতি রাইস আমরা ফ্যানও ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমরা যখন রান্না করছিলাম এই ভাতটা, তখন আমরা এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা মাখন বা ঘি দিয়ে দিতে পারতেন, আমরা একটু তেল দিয়েছি। এই যে লং গ্রেন, দেখেই নিন, লং গ্রেন আমরা বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এবারে এটাকে সাইড করে নেব, দিয়ে আমরা এইখানে একটা জিনিস ঢাকা দিয়ে দিলাম, সাইড করে নিলাম। এরপরে এইখানে আমরা নিয়ে নিয়েছি আলু, আপনারা দেখতে পাচ্ছেন আলু নিয়ে নিয়েছি। যেহেতু রাইসটা আমাদের 1 কেজি রাইস, সেই জন্য আলুটাও আমরা নিয়ে নিয়েছি। আপনারা যেমন আলু খান তেমন নেবেন। আলুটাকে এইভাবে আমরা কেটে নিয়েছি। এই আলুর মধ্যে এখন আমরা কি মেশাবো দেখুন, খুব যত্ন সহকারে দেখবেন, কি খুব আমরা আলু নিয়ে নিয়েছি। এরপরে আলুতে মেশাবো আমরা নুন। আপনারা স্বাদ মতো নুন মেশাবেন। আমরা এই যে ছোট চামচ দেখতে পাচ্ছেন, এই চামচের 4 চামচ আমরা দিয়ে দিলাম। এটাকে খেয়াল রাখতে হবে কিন্তু নুনের মেজারমেন্টটা, কেননা যখন আমি রান্না করব তখন যেন নুনটা ঠিক মতন, এই 4 চামচ দিয়েছি এটা মাথায় থাকে, এটা মাথায় রাখবেন। এরপরে আমরা দিয়ে দেবো একটু হলুদ আমি 2 চামচ দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, আমরা 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এটাকে খুব সুন্দর করে আমরা মাখিয়ে নেব, যেন সব আলুগুলো নুন আর হলুদ আর তেল খুব সুন্দর করে মেখে যায়। এই যে এরকম করে আমরা সুন্দর করে মাখিয়ে নেব, একদম নিচ পর্যন্ত, যেন প্রত্যেকটা আলু যেন এইভাবে নুন হলুদ আর তেল মিশ্রিত হয়ে যায়। খুব সুন্দর করে আমরা মেখে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এই যে যেভাবে ভেজেছি দেখুন, এইভাবে কিন্তু কড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে আমরা আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমরা তারপরে আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা ভেজে নেবো। এইভাবে তুলে নেব, তুলে নিয়ে আমরা সব তুলে নিই। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম, আবারও বাড়িয়ে দেবো। এরপরে আলুগুলো আবার দিয়ে দেবো, এক এক করে আলুগুলো দিয়ে দিই, দিয়ে আবারও ওরকম করে ভেজে নেবো। এরপরে চলুন আমরা মশলাটা করে নিই। এইদিকে হতে থাক আলুটা, আমরা মশলাটা করে নিই। আলুটা এইভাবে ভাজবো, হতে থাক। চলুন আমরা মশলা দেখে নিই কী করে করছি। আলুগুলো আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এই পজিশনে এসছে। আলুগুলো আমরা একটু নাড়াচাড়া করে নেবো, উল্টে নিই। তাহলে দ্বিতীয় পর্বের আলুগুলো হয়ে গেছে, আমরা তুলে নেবো দ্বিতীয় পর্বের আলুগুলো। তাহলে আমরা তুলে নিই, আমরা তুলে নেবো দ্বিতীয় পর্বের আলুগুলো। এক এক করে সব তুলে নেবো, আর অল্প কটা আলু বাকি আছে ওইগুলোকেও আমরা ভেজে নেব। চলুন তুলে নিই আমরা। ওখানে আলু ভাজা হচ্ছে, আমরা এখানে পনিরটা কেটে নেব। আমি 3টে পনির নিয়েছি, 1টা 2টো 3টে 200 গ্রাম করে পনির আছে। এই পনিরটা আমরা এবারে একটুখানি কেটে নেব। কীভাবে কেটে নেব দেখুন, একটু বড় বড় পিসই করব, বড় বড় পিস করে নেব। এই যে এইরকম পিস
আমরা করে নিলাম। সমস্ত পনির আমরা এইভাবে কি করব, আমরা পিস করে নেব। দেখুন আমাদের পনিরগুলো সব কাটা হয়ে গেছে, এরকম পিস পনিরগুলো আমরা কেটে নিয়েছি। এবারে আমরা কি করব, আবারও ফিরে যাব আমরা গ্যাস ওভেনে। চলুন দেখে নিই আলুগুলো কি অবস্থায় আছে, তুলে নিতে পারবো কিনা। আলুগুলো আমরা একটু উল্টে পাল্টে দেবো। দেখুন দেখতেই পাচ্ছেন, কিন্তু এখনো ভাজা হয়নি, একটু ওয়েট করতে হবে। আমরা একটু উল্টে পাল্টে দিয়ে নেবো আলুগুলো, ওপাশ ওপাশ যাতে দুপাশই যাতে ভালোভাবে ভাজা হয় সেটা দেখতে হবে। দ্বিতীয়বার আলুটা তো ভাজতে দিয়েছি দ্বিতীয়বারে, এবারে মশলাটা করে নেবো। এটা আমরা হোমমেড একটা মশলা বানাবো। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমরা দারচিনি, এই পরিমাণ দারচিনি, এই যে এলাচ নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আপনার এটাকে বলা হয় জয়িত্রী, আর আমরা নিয়ে নিয়েছি ফুলবালা লবঙ্গ, আর এই যে জায়ফল একটা নিয়েছি। এইগুলোকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেবো, জল দেবো না, একদম ডাস্ট বানাবো। তাহলে আমরা এটা একটা গুঁড়ো করে নিই। চলুন। মশলাটা আমরা পিষে ফেলেছি, এই যে আমরা গুঁড়ো করে নিয়েছি। এইটা আমরা এবারে কাজে লাগাবো, কিন্তু আর একটা মশলা আমাদের করতে হবে। এটা তো গরম মশলা, আর একটা মশলা করতে হবে। চলুন তাহলে আমরা আর একটা মশলা দেখি কি কিভাবে করছি। এবারে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমরা নিয়েছি শুকনো লঙ্কা, এখানে 15টার মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দেবো গোলমরিচ, আমরা বড় একটা চামচের 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। আর আমরা এর মধ্যে দেবো জিরে। জিরে আমরা কতটা দেবো দেখে নিন। জিরে দিচ্ছি সাদা জিরে, এই যে চামচ, এই চামচের 2 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমরা দেব ধনে, হ্যাঁ গোটা ধনে দেব, গোটা ধনে আমরা দিয়ে দেবো, হ্যাঁ এই চামচেরই 4 চামচ দিয়ে দেবো। আমরা 4 চামচ ধনে দিয়ে দিলাম। এর মধ্যে আর একটা সুন্দর জিনিস দেবো, এটা কিন্তু গন্ধটা বেশ যাতে ভালো হয় সেই জন্য রান্নায় আমরা মৌরি 1 চামচ আর অল্প একটু দিয়ে দিলাম। এবারে এটাকে আমরা পেস্ট করব, কিন্তু এর মধ্যে একটু আদাও দেবো, আমরা একটু আদা দেবো, কিন্তু এটাকেও পেস্ট করে নেবো। তাহলে আমরা একটু আদা দিয়ে দিই এর মধ্যে।
এবারে আমরা কড়াইয়ে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দিই পনিরগুলো আমরা আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবো। কতটা পরিমাণ ভাজবো, খুব লাল করে না হালকা ভাজবো সেটা একটু দেখে নিন। আস্তে আস্তে দিয়ে দিই সব। একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবো। আলতো হাতে এগুলোকে কি করতে হবে আপনাকে, সবাই যেন তেলের মধ্যে থাকে সেটাও দেখে নিতে হবে, নাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না। তাই তো আমরা আস্তে আস্তে কি করব, সবাই যাতে তেলের মধ্যে থাকে তার ব্যবস্থা করে দেবো। গ্যাসটা আমরা কমিয়ে দিয়েছি। খুব জোরে যদি দিয়ে দেন একদম হাই স্পিডে তাহলে কিন্তু পুড়ে যাবে একদম। তাই একদম লোতে দিয়েছি আমরা, মিডিয়ামে না, একদম লোতে দিয়েছি। পনির আমাদের হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এই যে যেমন দেখছেন এইরকমই ভাজবো, এই পজিশন। এবারে তুলে নেবো, আস্তে করে তুলে নেবো যাতে ভেঙে না যায়। আমরা তুলে নিই এগুলোকে আস্তে আস্তে। চলুন তাহলে একটা একটা করে সুন্দর করে যত্ন করে তুলে নিই। আমরা এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেব। আমরা তেলটা আলু ভাজার পর যে তেলটা আছে ওই তেলেই রান্না করব। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমরা 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম, 3 চামচ আমরা গোলমরিচের গুঁড়ো। এটাও কিন্তু বাড়িতে বানানো। আমরা দিয়ে তারপরে নাড়িয়ে নিলাম। এরপরে যে গরম মশলার গুঁড়োটা আমরা করে রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়োটা আমরা সব দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা সব দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করব। এরপর আমরা এর মধ্যে কি মেশাবো, এর মধ্যে মেশাবো যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আমরা আস্তে আস্তে সব পেস্টটাই কিন্তু দিয়ে দেবো। সব পেস্টটা দিয়ে দিই। পেস্টটা দিয়ে দেবো। ভালো করে সবটাই দিয়ে দিই আমরা। আর যেইটুকু থাকবে ধুয়ে পরে আমরা এটা জল দেবো। এটা এখন ভাজতে থাকবো, ভালো করে ভাজবো এটাকে। এর মধ্যে এবারে আমরা ওই যে মশলা করার জলটা, মশলা ধোয়ার জল আমরা দিয়ে দেবো। দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে আমরা দেব নুন। যেহেতু আমরা নুন দিয়েছিলাম আলুতে, খুব বেশি নুন দেবো না। প্রথমে বলেছিলাম এটা মাথায় রাখতে হবে, সেই জন্য 2 চামচ 3 চামচ দিয়ে দিলাম। এরপরে আমরা দেখুন নুন একটু কম হলে কিন্তু খাওয়া যায়, বেশি হলে কিন্তু অসুবিধা হয়, তাই না? এরপরে হলুদ দিয়ে দেবো। হলুদ আমরা দিয়ে দেবো 2 চামচ মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করবো। আমরা
এখানে বলে রাখি, একদম ঘরোয়া পদ্ধতিতে করছি। অনেকে বাজারে যে বিরিয়ানিটি পাওয়া যায়, সেই বিরিয়ানিতে কেওড়া জল বা গোলাপ জল এগুলো দেয়, ওগুলো সহ্য করতে পারে না। আমরা কিন্তু এখানে গোলাপ জল বা কেওড়া জল দিচ্ছি না, আপনারা ইচ্ছে মতন দিতে পারেন। আমরা এখানে দেব না, কেননা আমরা যাই রান্না করি আপনারা জানেন, এগুলো সবই কিন্তু ভোগ হিসাবে ব্যবহার করা হয়। আমরা প্রসাদ গ্রহণ করি, তাই আমরা এই কেওড়া জল গোলাপ জল দিচ্ছি না, আপনারা দিতে পারেন ইচ্ছা হলে। আমরা এটা একটুখানি নাড়াচাড়া করছি, অল্প একটু জল এর মধ্যে আমরা দেবো, এই গ্রেভিটার মধ্যে একটুখানি দিয়ে নিলাম, খুব বেশি দিচ্ছি না। খুন্তিতে যে মশলাটা লেগে আছে সেটা ধোয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম আমরা। দেখুন গ্রেভিটা খুব সুন্দর দেখতে হয়েছে। একটু নাড়াচাড়া করবো। আমরা এর মধ্যে দই দিচ্ছি না, কিন্তু আপনারা দিতে পারেন। দইটা আমরা এই জন্যই দিচ্ছি না, কেননা আমাদের ব্রত চলছে, আমরা সেই জন্য দইটা আমরা গ্রহণ করতে পারবো না, আর সেই জন্য দিইনি। কিন্তু দই যখন দেবেন না, যত ফাটবে তত এর রস, নির্যাস, সুগন্ধ বেশি সুন্দর বেরোবে। আপনারা তাই দই দিতে পারেন, টক দই দেবেন, মিষ্টি দই অবশ্যই না। আপনারা জানেন রান্নায় টক দই দেবেন আপনারা। দেখুন ফুটছে গ্রেভিটা। আবারও বলছি, একদম পুষ্টিকর ঘরোয়া খাবার আমরা তৈরি করি, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। মশলাটা ফুটতে আরম্ভ করেছে, এইখানে আমরা একটুখানি জল দেব। আস্তে আস্তে আমরা জল দিয়ে দিই, একটু ঝোলের মতন যাতে হয়, জল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দিলাম আমরা জল। এরপরে আমাদেরকে অপেক্ষা করতে হবে ফোটা পর্যন্ত। ফোটা যখন ফুটতে আরম্ভ করবে তখন কি করব সেটা একটু দেখুন। দেখুন জলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এরপরে আমরা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো যেই ভেজে রাখা আলুগুলো। এই যে আলুর সম্ভার, এই আলু আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো আমরা সব। সবাই যেন এই ঝোলের মধ্যে ডুবে যায়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সুন্দর করে সব কিন্তু দিয়ে দেবো, সাবধানে দেবেন, নাহলে ছিটকে কিন্তু গায়ের মধ্যে আসবে। খুন্তি দিয়ে আস্তে করে, হ্যাঁ সব দিয়ে দিই তাহলে। এরপরে শুরু হচ্ছে আসল খেলা। এই যে বিরিয়ানি পট, স্পেশাল বিরিয়ানির জন্য আমরা নিয়ে নিয়েছি গ্রেভি। এই যে আমাদের রেডি, এই যে গ্রেভি, বেশ সুন্দর দেখতে একটা গ্রেভি। এই গ্রেভিটাকে প্রথমে কি করব, অল্প একটু আমরা এখানে দিয়ে নেব। এই জন্যই দিয়ে নেব যাতে তলাটা না লেগে যায়। দিয়ে নিলাম। এরপরে যে রাইসটা আমরা রেডি করেছিলাম সেই রাইস এর মধ্যে দিয়ে নেব। রাইসগুলো দিয়ে নেব। প্রথমেই বলেছি খুব ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি আমরা। করে রাইসটা দিয়ে নিলাম। এরপরে আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো।
আলুগুলোকে সাজিয়ে দেবো এইভাবে। সাজিয়ে দিলাম। আর এই যে পনিরগুলো একটা করে আমরা এর কোলে কোলে দিয়ে দেবো। ফ্রেন্ড বানিয়ে দিচ্ছি, একজনের সাথে আর একজনকে পেয়ার করে দিচ্ছি আমরা। তারপরে আবার অল্প করে একটু গ্রেভি আমরা দিয়ে দেবো। তারপরে আবার রাইস দিয়ে এটাকে ঢেকে দেবো। রাইস দিয়ে ঢেকে দেবো আমরা। এইভাবে আমরা রাইস দিয়ে ঢেকে দিলাম। তারপরে আবারও একটা করে আলু আমরা দিয়ে দেবো। দেখবেন এই বিরিয়ানিতে আলু ভালোই লাগে খেতে, তাই না? একটা করে আলু দিয়ে দেবো। আগের বারে কিন্তু এত ধার দিয়ে দিইনি, একটুখানি আমরা কি করেছিলাম, একটু ধারটা ছেড়ে দিয়ে করেছিলাম। এবারে একদম ধার দিয়ে দিচ্ছি, দেখুন। আর একটা করে পনির সাথে দিয়ে দেবো। এইভাবে পনিরগুলো আমরা সাজিয়ে দেবো। পনিরগুলো আমরা সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। এরপরে এইখানে আবারও গ্রেভি দিয়ে দেবো একটু করে। তারপরে আবারও এটাকে রাইস দিয়ে ঢেকে দেবো। আপনি যতটা রাইস বানাচ্ছেন, যতটা আপনি অ্যামাউন্টে করছেন, সেটার উপরে কিন্তু নির্ভর করছে যে 3 পরত দেবেন না 4 পরত দেবেন। দেখুন আমরা এখানে 2 পরত দিলাম। সমস্ত রাইসটাই দিয়ে দেবো। রাইসটাকে আমরা ইয়ে করে দিলাম। এরপরে যে আলুগুলো আছে, আলুগুলোকে আবারও দিয়ে দেবো। এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবেন, মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। আর পনিরগুলো দিয়ে দিই সবাইকে একটা করে। এইভাবে পনিরগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সাজিয়ে দেবেন। দিয়ে যে গ্রেভিটা আছে, সেই গ্রেভিটাকে দিয়ে দিলাম। এখানে ফেলার কিছুই নেই, তাই না? আর আমাদের কাছে যে গ্রেভি আছে সেটাকে এইভাবে দিয়ে দিলাম। একটু ধারে ধারে দিয়ে দেবো, কিনারায় একটু দিয়ে দেবো। এরপরে
কি করতে হবে চলুন দেখে নিই। আমরা প্রথমে 15 মিনিট একদম ফুল স্পিডে দিয়েছিলাম, তারপরে 10 মিনিট একদম লো স্পিডে দিয়েছি। দিয়ে দেখুন জলগুলো এখানে জমে আছে কেমন, তাই না, ভিতর দিয়ে বাষ্পটা বেরিয়েছে। এবারে এটাকে আমরা কি করব, গ্যাসটাকে অফ করে দেবো। তাহলে মাথায় রাখবেন, প্রথমে 15 মিনিট খুব স্পিডে দেবেন, ফুল স্পিডে, আর তারপরে 10 মিনিট দেবেন লো স্পিডে, দিয়ে আপনারা এটাকে নামিয়ে দেবেন। আমরা গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমরা এটাকে নামাবো। আস্তে আস্তে আমরা নামিয়ে নেব। আমরা এবারে খুলে নিই। দেখুন কেমন সুন্দর হয়েছে না জিনিসটা। এরপরে তো টেস্ট করে বুঝতে হবে, তাহলে আমরা সার্ভ করব। চলুন আমরা দেখি কেমন হয়েছে জিনিসটা। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমরা এবারে সবাই প্রসাদ হিসাবে পাবো। ভালো থাকবেন।